এই সিনেমাটা শুরু হয় একটা কাল্ট দেখিয়ে। এটা কোনো সাধারণ কাল্ট নয়, কারণ এখানে থাকা মানুষগুলো সাধারণ মানুষের সাথে থাকে না। এরা লোকালয় থেকে অনেক দূরে পাহাড়ি এলাকায় থাকে, আর এই কাল্টে বেশিরভাগ মহিলারাই রয়েছে আর শুধুমাত্র একজন পুরুষ রয়েছে, আর এই লোকটার নাম হলো শেফার্ড। সে এই কাল্টের লিডার। সেখানে থাকা সব মহিলাদের সে গাইড করে, আর সব মহিলারা শেফার্ডকে ফলো করে। এই কাল্ট আসলে দুই পার্টে ডিভাইডেড, যেখানে একটা গ্রুপের সব মহিলারা শেফার্ডের ওয়াইফ এবং বাকি গ্রুপের সব মহিলারা তার মেয়ে। এখানে ওয়াইফসদের জামার কালার হলো পিঙ্ক এবং ডটারদের জামার কালার হলো ব্লু, আর এরা সবাই শেফার্ডকে তাদের গড মনে করে। এদের মনে হতে থাকে যে শেফার্ড তাদের জীবন দিয়েছে, আর এটার কারণ হলো এই সব মহিলাগুলোকে শেফার্ড বিভিন্ন ভয়ানক পরিস্থিতিতে পেয়েছে। আসলে এদের জীবন তেমন একটা ভালো ছিল না, তারা অনেক গরিব ছিল। শেফার্ড তাদের জীবন বদলে দেয় আর তাদের নতুন একটা রাস্তা দেখায়। এটা এমন একটা জীবন যেখানে সবকিছু অনেক সুন্দর। এখন এই মহিলাগুলো তাদের জীবনে এতটাই মগ্ন হয়ে গেছে যে তারা শেফার্ডকে তাদের গড ভাবতে শুরু করে। এরা শেফার্ডের প্রত্যেকটা কথা মেনে চলে। যদি অন্য ভাষায় বলি তাহলে এরা সবাই শেফার্ডকে নিজেদের জীবন সঁপে দিয়েছে। তারা শেফার্ডের স্লেভ হয়ে গেছে। এদের জীবন ধারণ অনেক বেশি সিম্পল, আর এরা লোকালয়ের সবকিছু থেকে একেবারে ডিসকানেক্টেড। এমনকি যদি কেউ অসুস্থ হয়ে যায় তারপরেও তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় না। আর এই কাল্টের কিছু নিয়ম আছে যেটা শেফার্ড নিজেই তৈরি করেছে। এইসব রুলস খুব স্ট্রিক্টলি ফলো করতে হবে। যেহেতু এই কাল্টে অনেক বেশি মহিলা, তাই অবশ্যই এদের পিরিয়ড হওয়া খুবই নর্মাল ব্যাপার। আর যখন কোনো মহিলার পিরিয়ড হয় তখন তাকে এই কাল্ট থেকে আলাদা রাখা হয়, কারণ এরা বিলিভ করে এই সময় মেয়েরা ইমপিওর বা নাপাক হয়ে যায়। আর যা কিছুই হোক না কেন সেটা শেফার্ড ছাড়া অন্য কাউকে বলা একেবারে অ্যালাউড না। এমনকি সব ছোট থেকে ছোট ব্যাপারও শেফার্ডের কন্ট্রোলে রয়েছে। খাবার খাওয়ার সময়, ঘুমানোর সময় প্রত্যেকটা মুহূর্তে শেফার্ডকেই স্মরণ করা হয়, ঠিক তেমন ভাবে যেমন করে কোনো সাধারণ মানুষ ইবাদত করে বা প্রেয়ার করে। শুধু তাই না, এরা শেফার্ডকে এতটাই বিশ্বাস করে যে তাদের কাছে মনে হয় শেফার্ড তাদের একটা ইটারনাল লাইফ দিতে পারে। এখন শেফার্ডের মেয়েদের মাঝে শেফার্ডের মোস্ট ফেভারিট মেয়ে যাকে সে সব থেকে বেশি ভালোবাসতো তার নাম হলো সাইলা, কারণ তার কাছে মনে হতো সাইলা সব থেকে বেশি পিওর, আর সে এদের সবার থেকে অনেক আলাদা। সাইলার মা তার জন্মের সময় শেষ হয়ে গেছে। সাইলা সব সময় শেফার্ডকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু শেফার্ড কখনোই তাকে ক্লিয়ারলি কোনো কিছুই জানায়নি। সে শুধু এটাই বলে যে তোমার মা অনেক সুন্দরী ছিল আর তোমার হাসি তোমার মায়ের মতো। এই কাল্টে আরো দুজন মহিলা এমন ছিল যাদের বাকি কাল্ট থেকে আলাদা রাখা হতো। তারা এদের সবার থেকে কিছুটা দূরে একটা কেবিনে থাকতো। তার কারণ হলো এদের মাঝে একজন মহিলা অনেক অসুস্থ ছিল, তাই শেফার্ড তাকে কার্সড বলতো। আর দ্বিতীয় মহিলা যার নাম সাইরা, তাকে শেফার্ড ইমপিওর মনে করে, কারণ সে শেফার্ডের কিছু কথা বা রুল মানতে রাজি হয় না। এরা সেই দুজন মহিলাকে খাবার খেতে দেয়, কিন্তু তাদের কাছে আসতে দেয় না। সবাই এদের খুব অপছন্দ করে, এমনকি সাইলাও মনে করে সাইরা একজন ইমপিওর মহিলা। পরের দিন সাইলা যখন তার ভেড়াগুলো মাঠে চড়াতে নিয়ে যায় তখন তার প্রথমবারের মতো পিরিয়ড শুরু হয়, আর এজন্য সে অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না তার সাথে আসলে কি হচ্ছে। সেজন্য সে একটা ভেড়াকে মেরে ফেলে, কিন্তু সে তার এই ইস্যুটা কারোর সাথে ডিসকাস করে না। আর সে ভেড়ার ব্যাপারে এটা বলে যে সে ঘুমিয়ে গিয়েছিল, আর তখন কিছু কুকুর এসে এই ভেড়াটাকে মেরে ফেলেছে। কিন্তু শেফার্ড তাকে কোনো কিছুই বলে না আর তাকে ক্ষমা করে দেয়। পরের দিন এখানে পুলিশ আসে। পুলিশ শেফার্ডকে এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও চলে যেতে বলে, তা না হলে এদের সবাইকে অ্যারেস্ট করা হবে। আর এ কারণে শেফার্ড অনেক আপসেট হয়ে যায়। সে সব মহিলাদের এক জায়গায় ডাকে আর বলে এই পৃথিবীর মানুষ আমাদেরকে এখানে শান্তিতে থাকতে দিবে না, তাই আমাদের এখান থেকে চলে যেতে হবে। আর যেভাবে আমরা এখানে এসেছি ঠিক সেভাবেই অন্য কোথাও গিয়ে আমাদের নতুন জীবন শুরু করব। সাইলা ছাড়া এখানে থাকা সবাই নতুন জায়গায় যাওয়ার জন্য অনেক খুশি এবং এক্সাইটেড। পরের দিন এরা তাদের সব জিনিসপত্র প্যাক করে নতুন কোনো জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। রাতে তারা বিশ্রাম করে আর দিনে তাদের জার্নি কন্টিনিউ করে। আমরা দেখি যখন থেকে সাইলার পিরিয়ড শুরু হয়েছে তখন থেকে সে ভয়ানক ভয়ানক দুঃস্বপ্ন দেখে, বিশেষ করে শেফার্ডের ব্যাপারে। তার কাছে মনে হচ্ছিল এখানে কিছু ব্যাপার আছে যেটা মোটেও ঠিক নয়। এখন এরা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় আসে যেখানে তারা জঙ্গলের মাঝে একটা খালি বাসা খুঁজে পায়। যেহেতু এটা শীতের সময় তাই কোনো আশ্রয় ছাড়া এদের বেঁচে থাকা প্রায় অসম্ভব। কিন্তু এত ঠান্ডা হওয়ার পরেও শেফার্ড সেখানে থাকতে রাজি হয় না। সে বলে আমরা এখানে থাকতে পারবো না, এটা এমন মানুষের বাড়ি যারা আমাদের থেকে অনেক আলাদা। আমরা এদের মতো নই, আমরা এদের মতো হতেও চাই না।
তাই তারা এই বাসা থেকে কিছুটা দূরে তাঁবু খাটিয়ে থাকতে শুরু করে। পরের দিন সকালে সাইলার একজন বোন সাইলার পিরিয়ডের ব্যাপারে জানতে পারে আর সে সবাইকে জানিয়ে দেয়। এখন শেফার্ডের কথাতে সাইলাকে সে ইম্পিওর সাইরার সাথে থাকতে পাঠিয়ে দেওয়া হয়। আর এই সময় সাইলাকে অনেক কথা জানায়, স্পেশালি তার মা এবং শেফার্ডের ব্যাপারে। সে জানায় যখন সাইলার জন্ম হয় তখন তার মা অনেক অসুস্থ ছিল, তার ইনফেকশন হয়ে গিয়েছিল, তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার অনেক দরকার ছিল, কিন্তু শেফার্ডের কারণে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়নি আর ফাইনালি তার জীবন চলে যায়। এসব শুনে সাইলা তাকে জিজ্ঞেস করে, আপনি কেন এখন পর্যন্ত এখানে আছেন, আপনি কেন এখান থেকে চলে যাননি? উত্তরে সাইরা বলে, আমি এখন এই জীবনটাতেই অভ্যস্ত হয়ে গেছি আর আমি তো এটাও জানি না আসলে আমি কে। এখন আমরা বুঝতে পারি সাইরার মনে শেফার্ডের জন্য ঘৃণা ছাড়া আর কোনো কিছুই নেই, আর সে শেফার্ডের রিয়েলিটি এবং এই কাল্টের ব্যাপারে সবকিছুই জানে। আর এ কারণেই তাকে সবার থেকে আলাদা রাখা হয়েছে, যাতে করে সে বাকি মহিলাদের শেফার্ডের বিরুদ্ধে না করে দেয়। আমরা দেখি সাইলারও এখন সবকিছু একটু একটু স্ট্রেঞ্জ ফিল হতে থাকে। সেও এখন ধীরে ধীরে শেফার্ডকে অপছন্দ করতে শুরু করেছে, কিন্তু সে তার এই ফিলিংস কারোর সাথে শেয়ার করে না, কারণ বাকি মহিলারা শেফার্ডকে দেবতা মনে করে। এখন আমরা দেখি এরা সবাই মিলে অনেকদিন ধরেই তাদের জার্নি কন্টিনিউ করছে, আর শেফার্ড এদেরকে বলে, আমি তোমাদের হেভেনে নিয়ে যাব আর সেখানে গিয়ে তোমাদের একটা ইটারনাল লাইফ দিব। এমন সময় আমরা এড্রিয়াল নামের একজন প্রেগন্যান্ট মহিলাকে দেখি। তার হাঁটতে হাঁটতে হঠাৎ করে লিভার পেইন শুরু হয়ে যায়, তাই সে অনেক কান্না করতে থাকে, সে চিৎকার করে, কিন্তু এটা সঠিক জায়গা বা সময় নয়। কিন্তু এই জিনিসটা তো আর তার কন্ট্রোলে নেই, তাই বাকি মহিলারা তাকে হেল্প করে। কিন্তু যখন তার বাচ্চার জন্ম হয় তখন এই মহিলাটাই পৃথিবী ছেড়ে চলে যায়। এটা দেখে বাকি মহিলারা অনেক কষ্ট পায়, কিন্তু শেফার্ডের ভেতরে কোনো কষ্ট নেই। এখন এরা সবাই মিলে সেখানে এই মহিলাটার ডেড বডি পুড়িয়ে ফেলে। এমন সময় সাইলা এখানে এসে সবকিছুর জন্য শেফার্ডকে দোষ দেয়। সে বলে, এড্রিয়ালের মৃত্যুর জন্য তুমি দায়ী। এসব কিছু হয়ে যাওয়ার পরেও এরা তাদের জার্নি কন্টিনিউ করে, কিন্তু এখন আমরা দেখি সাইরা এই কাল্টের পার্ট হয়ে থাকতে চায় না আর সে এখান থেকে চলে যায়, কারণ এড্রিয়াল যে বাচ্চাটাকে জন্ম দিয়েছিল সে একটা বেবি বয়। কিন্তু শেফার্ডের নিয়ম হলো কাল্টে শুধুমাত্র একজন পুরুষই থাকবে, আর এ কারণেই তারা সেই বাচ্চাটাকে এখানেই রেখে চলে যাওয়ার ডিসিশন নেয়। তাই সাইরা এখানে এসে বাচ্চাটার দেখাশোনা করার জন্য থেকে যায়, কিন্তু সে সাইলাকে বলে, তুমি একজন স্ট্রং মেয়ে আর তোমাকে তোমার বোনদের এই অন্যায়ের ব্যাপারে বোঝাতে হবে। পরের সিনে আমরা দেখি শেফার্ড এদের সবাইকে লিড করছে আর এরা অনেক ক্লান্ত হয়ে গেছে। এখানে শেফার্ডকে দেখে এমন মনে হচ্ছিল যেন সে রাস্তা হারিয়ে ফেলেছে। তখন শেফার্ডের মেয়েদের মাঝে তামার নামের একজন মেয়ে বলে, আমাদের হয়তো অন্য আরেকটা রাস্তা দিয়ে যেতে হতো। এটা শুনে শেফার্ড অনেক রেগে যায় আর সে তাকে ভয়ানক ভাবে টর্চার করতে করতে বলে, এখন তুমি আমাকে শেখাবে কেমন করে লিড করতে হয়। শেফার্ড সবার সামনেই মেয়েটাকে ভয়ানক ভাবে মারতে থাকে। মেয়েটা অনেক কান্না করতে থাকে, তার ভুল হয়েছে সেটা বলে ক্ষমা চাইতে থাকে, কিন্তু এর পরেও কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। শেফার্ড এই মেয়েটাকে খুব খারাপ ভাবে চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে আর তাকে বলে, আমাকে শিখাতে আসবে না কেমন করে নেতৃত্ব দিতে হয়। কিছুক্ষণ পর এরা আবারও হাঁটতে শুরু করে আর সবাই শেফার্ডকে ফলো করতে থাকে। অনেকদিন হাঁটার পরে এরা ফাইনালি তাদের ডেস্টিনেশনে পৌঁছে যায়। এটা অনেক বড় এবং খুবই সুন্দর একটা জায়গা। এখন শেফার্ড কিছুটা সামনে এগিয়ে গিয়ে বলে, আমি পৃথিবীতে তোমাদের স্বর্গ দিচ্ছি, আজকের পর থেকে আমরা এই জায়গাটাতেই থাকবো। এটা শুনে সবাই অনেক খুশি হয়। পরের সিনে আমরা দেখি শেফার্ড একটা লেকে এসে প্রত্যেকটা মেয়েকে ব্যাপটাইজ করায়, অর্থাৎ পানিতে ডুবিয়ে ডুবিয়ে তাদের পিওর করে। শেফার্ড তার প্রত্যেকটা ওয়াইফের কাছে প্রমিস করেছিল যে তাদের ইটারনাল লাইফ দিবে, কিন্তু এরা জানে না এটা কি ধরনের ইটারনাল লাইফ। এখন আমরা দেখি সেদিন রাতে শেফার্ড সাইরাকে তার তাঁবুতে ডাকে, কিন্তু এখন সাইরার খুব অদ্ভুত ফিল হয়। মাঝরাতে শেফার্ড তার ওয়াইফসদের লেকে নিয়ে আসে আর সে এক এক করে সবাইকে সেই পানিতে ডুবিয়ে শেষ করে দেয়। সকালে যখন শেফার্ডের মেয়েরা ঘুম থেকে জাগে তখন তারা বুঝতে পারে তাদের সব মা মিসিং, সেজন্য তারা সবাই ভয় পেয়ে যায়। এখন এরা শেফার্ডের কাছে আসে আর শেফার্ড লেকের ধারেই বসেছিল। এখানে তাদের মাদের কাপড় পরেছিল। এসব দেখে মেয়েরা কান্না করতে শুরু করে আর শেফার্ডকে জিজ্ঞেস করে, আমাদের মারা কোথায়? উত্তরে শেফার্ড বলে, আমি তোমাদের মাদের ইটারনাল লাইফ দিয়েছি। এর সাথে শেফার্ড এটাও বলে, এখন তোমাদেরকে তোমাদের মায়েদের জায়গা নিতে হবে, তোমরা সবাই আমার ওয়াইফ হবে আর আমার যত্ন করবে। আর সে সাইলাকে বলে, তুমি আমার সব থেকে প্রিয় ওয়াইফ হবে এবং তোমার বাকি বোনদের লিড করবে, আমার সব ফোকাস তোমার উপরে থাকবে। এটা শুনে সাইলা সামনে এগিয়ে আসে আর বলে, আমি তোমার ওয়াইফ হতে চাই না, আর না আমি তোমার করুণা চাই। এটা শুনে শেফার্ড অনেক রেগে যায় আর সে সাইলাকে অনেক জোরে থাপ্পড় দেয়। এখন সাইলাও অনেক রেগে গেছে আর সে তার রাগ কন্ট্রোল না করে নিজেও শেফার্ডকে অনেক জোরে থাপ্পড় দেয়। পরের সিনে আমরা পুলিশ অফিসারদের দেখি যারা লেকে অনেকগুলো মহিলার ডেড বডি দেখতে পায়। শুধু তাই না, তারা জঙ্গলে শেফার্ডের ডেড বডিও খুঁজে পায়, যাকে কেউ খুব ভয়ানক ভাবে শেষ করে দিয়েছে। আর এখন আমরা বুঝতে পারি তাকে অন্য কেউ নয় বরং তার মেয়েরাই শেষ করে দিয়েছে। এখন এই সব বোন মিলে তাদের নিজেদের মতো করে তাদের জীবন কাটাচ্ছে।
আসলে এই সিনেমায় শেফার্ড একজন খুব অত্যাচারী লোক, আর সে এই মহিলাদের ইউজ করে খুব ভয়াবহ ভাবে মেরে ফেলে। সে যতটা খারাপ, তার পরিণতিও তার থেকেও ভয়ানক হয়েছে। ফাইনালি সে তাদের হাতেই শেষ হয়েছে যাদের উপর সে অত্যাচার করত। আর এটা দেখি এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়।